আসসালামু আলাইকুম। খুবই মজার একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। গরম গরম বুটের ডালের সাথে গরুর মাংসের রেসিপি কার না পছন্দ, আর আজকে সেটাই শেয়ার করব। এখানে আধা কেজির মতো গরুর মাংস আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 500 গ্রাম বা আধা কেজি গরুর মাংসের সাথে আমি বুটের ডাল নিয়েছি 250 গ্রামের মতো। এগুলোকে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এভাবে এই বুটের ডালগুলোকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এতে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন চলে যাচ্ছি রান্না করতে। আজকে বুটের ডাল আমি প্রেসার কুকারে রান্না করব, আর সেই রেসিপিটাই যেহেতু শেয়ার করছি সেজন্য প্রথমে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। যে কোনো মাংস রান্না পেঁয়াজ একটু বেশি দিলে ঝোল গাঢ় হয় আর খেতে বেশ ভালো লাগে। তো পেঁয়াজ তেলের উপরে আমি একটু ভেজে নিচ্ছি, নিয়ে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2 টুকরো দারচিনি দিয়েছি আর 5-6টার মতো এলাচ দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিব বাটা মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটার চেয়ে আদা বাটা সামান্য একটু বেশি দিচ্ছি, তাই আরও 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি জিরার গুঁড়ো, আর চামচটা একটু ভরে দিয়েছি। 2 চা চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের টুকরোগুলো আমি ছোট করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা যেহেতু আমি প্রেসার কুকারে করব, যাতে অল্প সময়ে সকালে নাস্তার জন্য আপনারা এটা রান্না করে নিতে পারেন। আজকে এই রান্নাটা মূলত আমি সকালে নাস্তার জন্যই করেছিলাম এবং সেটাই রেকর্ড করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো একটু পরে দিয়েছি, ওই সময় দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে নিয়েছি। আপনারা মাংস দেওয়ার আগে ধনিয়াটা দিতে পারেন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে ডাল ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডালগুলো বেশ ফুলে উঠেছে। এখন এই ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। ডালগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো হাঁড়িতে কষানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এখন কিছুক্ষণ পর আমি পানি অ্যাড করব। ঢাকনা লাগানোর আগে আমি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই গরম মশলা অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভারও আসবে আর খেতেও ভীষণ মজার হবে। এখন এখানে পানি দিচ্ছি আর আমি গরম পানি অ্যাড করছি। এবার ঢাকনা লাগিয়ে দেওয়ার পালা। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবং অপেক্ষা করব। প্রায় 7-8 বার সিদ্ধ দেওয়ার পরে দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও কিন্তু কমে যায়নি। আমি যেরকম ঝোল রাখতে চেয়েছিলাম সেই পরিমাণই কিন্তু আছে। আপনাদেরকে একটু টিপে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলেও যায়নি আবার শক্তও থাকেনি। ঠিক আমি যেভাবে আশা করেছি সেভাবেই হয়েছে। এবার আমি বাগার দিব, সেজন্য একটা প্যান বসিয়েছি চুলায়। প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি একটু তেল দিয়েছি, পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু আদা বাটা আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব।
লাস্ট মোমেন্টে এই বাগারটা দিলে ঝোল যেমন গাঢ় হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যখন করবেন আপনারা বুঝতে পারবেন। অল্প একটু মরিচ গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ এটাকে ডালের মধ্যে অ্যাড করে দিব। ব্যাস আমার রান্না শেষ। আর এই মুহূর্তে কি পরিমাণ যে একটা ফ্লেভার আসে তা আপনারা যখন রান্না করবেন বুঝতে পারবেন। দেখেন বাগারটা দেওয়ার সাথে সাথে মাংসের কালারটা কিন্তু আরও অনেক চেঞ্জ হয়ে এসেছে আর দেখতেও সুন্দর হয়েছে। এবার পরিবেশন করার পালা। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এখন গরম গরম আমি পরোটার সাথে এটা সার্ভ করব। চাইলে কিন্তু ভাতের সাথেও খেতে পারেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এই ডাল রান্না অসাধারণ লাগবে। আমি ভিডিও এডিটিং করতে করতে আমার কিন্তু দেখে আবারও খিদে লেগেছে এটা খাওয়ার জন্য। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।